হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের উত্থিত ধর্মগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ধর্ম জৈনিজম সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমি বুদ্ধিজম সম্পর্কে পুরো ডিটেলসে ক্লাসটি করিয়েছি। যারা ক্লাসটি এখনো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ক্লাসটি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। নমস্কার, আমি সৌরভ মণ্ডল, তোমাদের সকলে স্বাগত জানাই সৌরভ মণ্ডল ক্লাসেস ইউটিউব চ্যানেলে। মূলত আজ আমরা জৈনিজম সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করব তার আগে আমি দু চার কথা বলে নিই। আমরা সবাই জানি প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের উত্থিত ধর্মগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্ম হলো জৈন ধর্ম। আর এই জৈন ধর্ম করতে গেলে আমাদের মূলত প্রথমে 24 জন তীর্থঙ্কর সম্পর্কে একটু অবগত হতে হয়। আর এই তীর্থঙ্কর কাদের বলা হয়? জৈন ধর্ম অনুসারে যারা এই জৈন ধর্মটাকে প্রচার করে তাদেরকে বলা হয় তীর্থঙ্কর। আর এই তীর্থঙ্কর শব্দের অর্থ হলো সংসার দুঃখ পার করার ঘাট, অর্থাৎ তীর্থ নির্মাণকারী। এই তীর্থঙ্কররা মূলত জৈন ধর্মটাকে বিভিন্ন ক্ষেত্রে প্রচার করত। আর এই জৈন ধর্মে আমরা 24 জন তীর্থঙ্করের কথা জানতে পারি, যার প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব বা ঋষভনাথ, এবং 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর, এবং 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। তাহলে আমরা প্রথম থেকে শুরু করব। প্রথম তীর্থঙ্কর যেহেতু ছিলেন ঋষভদেব, তার সম্পর্কে আমরা দু চার কথা বলি। এই ঋষভদেবই ছিলেন জৈন ধর্মের প্রথম প্রতিষ্ঠাতা। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? অযোধ্যাতে। এটা তোমরা মনে রাখবে, ঋষভদেব জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যাতে। আর তিনিই প্রথম এই জৈন ধর্মটাকে প্রচার নয়, প্রতিষ্ঠা করেছিলেন। আর তাই আমরা দেখতে পারি বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণে ঋষভদেবকে নারায়ণের অবতার রূপে কল্পনা করা আছে। আর এই ঋষভদেবই প্রথম মানুষ যিনি একটি সামাজিক বিধিবদ্ধ জীবনযাপনের উপর গুরুত্ব দিয়েছিলেন। আর এই ঋষভদেবের মূলত দুটো পুত্র ছিল, যার নাম ছিল ভরত এবং বাহুল, যারা পিতার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই জৈন ধর্মটাকে প্রচারিত করেছিল। আমি তোমাদের এখানে সবগুলো লিখে দিয়েছি, চলো একবার আমরা বলে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি জৈন ধর্ম ঋষভদেব প্রথম প্রচার করেন, যার ঋগ্বেদে উল্লেখ আছে। এটা তোমরা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। জৈন ধর্ম ঋষভদেব প্রথম প্রচার করেন, যার ঋগ্বেদে উল্লেখ আছে। এবার যদি আমরা 2 নম্বর দেখি, বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণে ঋষভদেবকে নারায়ণের অবতার, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন থেকে প্রশ্ন হতে পারে। বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণে ঋষভদেবকে নারায়ণের অবতার রূপে বর্ণনা করা আছে। আর আমি তোমাদের এটা বললাম, জৈন ধর্মে 24 জন তীর্থঙ্করের কথা উল্লেখ আছে, যার প্রথম তীর্থঙ্কর আমি তো বলে দিলাম ঋষভদেব, এবং 23তম পার্শ্বনাথ এবং 24তম মহাবীর। আর জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব জন্মগ্রহণ করেন অযোধ্যাতে। এবং আর এই জৈন শব্দটি কোথা থেকে উৎপত্তি সেটা তোমার একটু জেনে রাখবে। জৈন শব্দটি এসেছে সংস্কৃত শব্দ জিন থেকে, অর্থাৎ যে মানুষ আসক্তি, ক্রোধ, লোভ, অহংকার ইত্যাদিকে জয় করেছেন তাদেরকে আমরা জিন বলি। আর জিনদের প্রচারিত পথের অনুগামীদের বলা হয় জৈন। তাহলে তোমরা এটা কি বুঝলে? জৈন শব্দটি এসেছে সংস্কৃত শব্দ জিন থেকে, অর্থাৎ যে মানুষ আসক্তি, ক্রোধ, লোভ, অহংকার ইত্যাদিকে জয় করে পরম জ্ঞান লাভ করেন তাদেরকে আমরা বলি কি? জিন। আর এই জিনদের প্রচারিত পথের অনুগামীদের বলা হয় জৈন। ঋষভদেবের দুটো ছেলে ছিল, আমি তোমাদের বললাম, এক প্রথম ভরত এবং বাহুবলী, যারা পিতার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই জৈন ধর্মটাকে প্রচারিত করেছিল। এবং 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, যিনি বারাণসীতে জন্মগ্রহণ করেন 872 খ্রিস্টপূর্বাব্দে। আর এই পার্শ্বনাথের পিতা ছিলেন অশ্বসেন এবং মাতা ছিলেন বামাদেবী। এবং পার্শ্বনাথ গৃহত্যাগ করার পর সম্বেদ পর্বতে 84 দিন তপস্যা করার পর তিনি জ্ঞান লাভ করেন বলে আমরা জানতে পারি। তাহলে আমরা কি দেখলাম? আমরা প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এবং পার্শ্বনাথ সম্পর্কে একটু জানলাম, যে ঋষভদেব জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যাতে এবং পার্শ্বনাথ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বারাণসীতে 872 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই পার্শ্বনাথের পিতা ছিলেন অশ্বসেন এবং মাতা ছিলেন বামাদেবী। আর এই আমরা 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, তিনি
মাত্র 84 দিন তপস্যা করার পরেই তিনি পরম জ্ঞান লাভ করেন এবং তার প্রথম যে শিষ্য তিনি ছিলেন তার স্বয়ং মা বামা দেবী এবং তার স্ত্রী, তাদেরকেই তিনি প্রথম তার শিক্ষা দান করেছিলেন। এটা তোমরা ইম্পর্টেন্ট একটু মনে রাখার চেষ্টা করবে। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন 872 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে এবার আমরা আলোচনা করব জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা মহাবীর সম্পর্কে। চলো, আর একটা কথাই বলবো, তোমরা এই ক্লাসগুলো করতে বসলে একটা খাতা পেন অবশ্যই নিয়ে বসবে। তোমাদের এখানে যেটা তোমাদের জানা থাকবে না সেটা তোমরা একটু খাতায় নোট করে নেবে, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকবে না। আর চাইলে তোমরা এখন একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো এবং পরে তাহলে তোমরা নোট করতে পারবে। তাহলে আমরা তীর্থঙ্কর সম্পর্কে যেহেতু জানলাম, এই কিছু গুরুত্বপূর্ণ তীর্থঙ্করের কিছু আমরা প্রতীক বা চিহ্ন সম্পর্কে একটু আলোচনা করে দিই, যেগুলো তোমাদের পরীক্ষার পক্ষে খুবই উপযোগী হতে পারে। তোমরাও এগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে প্রথম থেকে আমি শুরু করি, এখান থেকে তোমাদের বেশি মনে রাখার দরকার নেই, আমরা ফার্স্ট রাখবো এবং 22, 23, 24 এই 4টি তীর্থঙ্করের নাম মনে রাখলে আর মল্লিনাথ আমাদের যেহেতু একমাত্র মহিলা তীর্থঙ্কর, তাই তাকে আমরা মনে রাখবো। এই কারণে এই 5টি তীর্থঙ্কর নাম মনে রাখলেই যথেষ্ট। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে লিখেছি ঋষভদেব বা ঋষভনাথ, ইনি ছিলেন আমাদের জৈনিজম ধর্মের প্রতিষ্ঠাতা। এর যদি আমরা চিহ্ন বা প্রতীক দেখতে পারি তাহলে এনার প্রতীক ছিল ষাঁড় বা বৃষ। এবং যদি আমরা দেখি 19তম তীর্থঙ্কর যিনি মল্লিনাথ, ইনি ছিলেন একমাত্র মহিলা তীর্থঙ্কর, এনার চিহ্ন জলের পাত্র। এবং আমরা যদি দেখি 22তম তীর্থঙ্কর নেমিনাথ, ইনি হলেন 22তম তীর্থঙ্কর, আর এনার বাদ্য শঙ্খ, এটা এনার চিহ্ন বা প্রতীক। এবং এটা খুবই ইম্পর্টেন্ট 23তম এবং 24তম। এই 23তম তীর্থঙ্কর ছিলেন কে? পার্শ্বনাথ, যিনি আমরা দেখলাম 872 খ্রিস্টপূর্বাব্দে বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন। আর এনার প্রতীক ছিল কি? সর্প বা সাপ। এবং 24তম তীর্থঙ্করকে বর্ধমান মহাবীর, যাকে আমরা বলি কি রিয়েল ফাউন্ডার অফ জৈনিজম, মানে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা এবং প্রকৃত প্রতিষ্ঠাতার মধ্যে পার্থক্যটা আগে আমি একটু বলে দিই। প্রতিষ্ঠাতা মানে তিনি যখন প্রথম এই ধর্মটাকে প্রতিষ্ঠা করেছিলেন তখন এই ধর্মটা বিস্তীর্ণ অঞ্চলে বিস্তার লাভ করেনি, কিন্তু 24তম তীর্থঙ্কর মহাবীর তিনি যখন এই ধর্মে প্রবেশ করেন তারপর থেকে তিনি এই ধর্মটাকে ফ্লারিশ বা বিভিন্ন স্থানে তিনি এই ধর্মটাকে প্রসারিত করেছিলেন। তাই আমরা বর্ধমান মহাবীরকেই জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে চিহ্নিত করে থাকি। আর এই মহাবীরের চিহ্ন বা প্রতীক কি ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে লিখেছি সিংহ। আর এই তীর্থঙ্করদের মধ্যে দু ধরনের তীর্থঙ্কর দেখা যায়, ভাগ করতে আমরা পারি। যেমন এক হলো অলিখিত তীর্থঙ্কর, ঐতিহাসিক তীর্থঙ্কর এবং ঐতিহাসিক তীর্থঙ্কর। তাহলে এই ঐতিহাসিক এবং ঐতিহাসিক এই দুটো ট্রাম শব্দের অর্থটা আমি একটু তোমাদের ভেঙে বলে দিই। এই ঐতিহাসিক তীর্থঙ্কর আমরা কাদেরকে বলবো? 1 থেকে 22 নম্বর তীর্থঙ্কর। এই 1 থেকে 22 নম্বর তীর্থঙ্করকে আমরা বলবো অলিখিত তীর্থঙ্কর, অর্থাৎ ইতিহাসে যাদের ঐতিহাসিক ভিত্তি তেমন ভাবে পাওয়া যায় না, তাই এই কারণে 1 থেকে 22 নম্বর তীর্থঙ্করকে আমরা বলে থাকি অলিখিত নয়, অঐতিহাসিক তীর্থঙ্কর। এবং 22 এর পর থেকে অর্থাৎ 23 এবং 24 এই দু তীর্থঙ্করকে আমরা বলবো ঐতিহাসিক তীর্থঙ্কর, যাদের বিভিন্ন তথ্য আমরা ইতিহাসে পেয়ে থাকি। এই কারণে আমরা এবং 23 এবং 24 জন তীর্থঙ্করকে আমরা বলবো ঐতিহাসিক তীর্থঙ্কর, যাদের ইতিহাসের ভিত্তি পাওয়া যায়। তাহলে আমি কি বললাম? 1 থেকে 22 এই তীর্থঙ্করদের আমরা বলবো ঐতিহাসিক তীর্থঙ্কর, এবং 23 এবং 24 এই দুই তীর্থঙ্করকে আমরা বলবো ঐতিহাসিক তীর্থঙ্কর, যাদের ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায় ইতিহাসে। চলো এটা আমি একটু লিখে দিই। আমি এখানে লিখে দিয়েছি ঋষভদেব, এর প্রতীক ষাঁড়। মল্লিনাথ আমাদের একমাত্র, এটা ইম্পর্টেন্ট, 19তম তীর্থঙ্কর, যিনি ছিলেন একমাত্র মহিলা তীর্থঙ্কর, এনার চিহ্ন জলের পাত্র। নেমিনাথ, ইনি 22তম তীর্থঙ্কর, বাদ্য শঙ্খ। এবং 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, এনার প্রতীক সর্প। এবং বর্ধমান মহাবীর, যাকে আমরা রিয়েল ফাউন্ডার অফ জৈনিজম বলি, তার প্রতীক সিংহ। আমরা তাহলে এখানে তোমাদের আমি লিখে দিই 1 থেকে 22 অঐতিহাসিক
অঐতিহাসিক তীর্থঙ্কর। 1 থেকে 22 অঐতিহাসিক তীর্থঙ্কর, অর্থাৎ এদের ইতিহাসের তেমন ভিত্তি পাওয়া যায় না। আমি লিখে দিই 22 নয় 23 থেকে 24, এই দুই তীর্থঙ্করকে আমরা বলবো কি ঐতিহাসিক তীর্থঙ্কর, যাদের ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায় ইতিহাসে, ঐতিহাসিক তীর্থঙ্কর। ঐতিহাসিক তীর্থঙ্কর এবং অঐতিহাসিক তীর্থঙ্কর, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তোমরা যারা এগুলো জানো না, এইগুলো একটু নোট ডাউন করো বা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এটা নোট ডাউন করো। আশা করি তোমাদের এতক্ষণে নোট ডাউন বা একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার আমরা আলোচনা করব বর্ধমান মহাবীর বা রিয়েল ফাউন্ডার অফ জৈনিজম মহাবীরকে নিয়ে। তাহলে এখন আমরা মহাবীরের জীবন সম্পর্কে একটু আলোচনা করব। এই মহাবীরকে আমরা জৈন ধর্মের রিয়েল ফাউন্ডার বলে জানি। আর এই মহাবীর জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় জন্মগ্রহণ করেন? বৈশালী নগরীর উপকণ্ঠে কুন্দগ্রাম, যা বর্তমানে মুজফ্ফরপুর নামে পরিচিত। মহাবীর এখানে জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালী নগরীর উপকণ্ঠে কুন্দগ্রাম, যা বর্তমানে মুজফ্ফরপুর নামে পরিচিত। তাহলে আমরা মহাবীরের জন্ম তারিখ সম্পর্কে জানলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। এবং মহাবীরের পিতা ছিলেন সিদ্ধার্থ এবং মাতা ছিলেন ত্রিশলা। এই ত্রিশলাটা, এটা নামটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ত্রিশলা ছিলেন লিচ্ছবিরাজ চেতকের ভগ্নী ছিলেন ত্রিশলা। আর এই ত্রিশলার কন্যার সঙ্গেই মগধরাজ বিম্বিসারের বিবাহ হয়েছিল। এই কারণেই এই মহাবীরের সঙ্গেই, বর্ধমান মহাবীরের সঙ্গে মগধের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। যেহেতু ত্রিশলার মেয়ের সঙ্গে, অর্থাৎ ত্রিশলার কন্যার সঙ্গে বিম্বিসারের, অর্থাৎ মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসারের বিবাহ হয়েছিল, এই কারণেই বিম্বিসারদের সঙ্গে মগধের পরিবারের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এবং বিম্বিসার সেই কারণে মগধের সঙ্গে মহাবীরের একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাহলে এখন আমরা দেখব, তাহলে আমরা দেখলাম মহাবীরের জন্মগ্রহণ, পিতা, মাতা এবং তার পত্নী, মানে মহাবীরের পত্নী যিনি ছিলেন তার নাম ছিলেন যশোদা, এবং তার এক কন্যা সন্তান ছিল মহাবীরের, তার নাম ছিল প্রিয় দর্শনা। মহাবীর মাত্র 30 বছর তার সংসার জীবন পালন করেন, এবং এই 30 বছর সংসার জীবন পালন করার পরে তিনি তার গৃহ ত্যাগ করেন সত্যর সন্ধানের জন্য। এই কারণে তিনি 30 বছর গৃহজীবন যাপন করার পরে সত্যর সন্ধানে গৃহত্যাগ করেন, এবং গৃহত্যাগের 13 বছর পর তিনি তার কৈবত্য লাভ করেন। তিনি এই কৈবত্য বা দিব্য জ্ঞান কোথা থেকে লাভ করেন? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। জাম্ভিকা গ্রামের উপকণ্ঠে ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে। কোথায়? জাম্ভিকা গ্রামের উপকণ্ঠে, আমি আরেকবার বলে দিই, জাম্ভিকা গ্রামের উপকণ্ঠে ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে এই মহাবীর দিব্য জ্ঞান লাভ করেন। 13 বছর ধরে তিনি ধ্যান করার পর এই দিব্য জ্ঞান লাভ করেন। আর মহাবীর করেন শাল গাছের তলায়, এবং আমরা যদি গৌতম বুদ্ধ দেখি, তিনি দেখি পিপল গাছের তলায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন, যা বোধিবৃক্ষ নামে পরিচিত হয়েছিল। আর এটি মূলত বর্ধমান মহাবীর কার নিচে করেন? তিনি করেন মূলত শাল গাছের নিচে। তিনি কৈবত্য লাভের পর জিন নামে পরিচিত হয়েছিলেন, অর্থাৎ যারা মূলত ক্রোধ, অহংকার এইগুলোকে জয় করতে পারে তাদেরকেই বলা হয় জিন। আর বৌদ্ধ গ্রন্থে মহাবীরকে নিগন্থ বা শ্রেষ্ঠ বীর বলেও উল্লেখ করা আছে। এই নিগ্রন্থ শব্দের অর্থ কি? আমি এখানে লিখে দিয়েছি বন্ধন মুক্ত। এখানে লিখে দিয়েছি আমি বন্ধন মুক্ত এবং যার কোনো পিছুটান নেই, অর্থাৎ বন্ধন মুক্ত। তাহলে
চলো একবার আমি তোমাদের এটুকু একবার পড়িয়ে দিই। এখানে কি জন্ম 540 বিসি অর্থাৎ 540 খ্রিস্টপূর্বাব্দে। এই লাইনটাই ইম্পর্টেন্ট, তোমরা সবাই মনে রাখবে। বৈশালী নগরীর উপকণ্ঠে কুন্দগ্রাম, বর্তমানে মুজফ্ফরপুর। এটি কোথায় রয়েছে? বিহার, বিহারে। বিহারে 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালী নগরীর উপকণ্ঠে কুন্দগ্রাম, বর্তমানে মুজফ্ফরপুর, যেটি বিহারে অবস্থিত। এখানে বর্ধমান মহাবীর জন্মগ্রহণ করেন এবং বর্ধমান মহাবীরের পিতা ছিলেন সিদ্ধার্থ এবং মাতা ছিলেন ত্রিশলা। এই ত্রিশলা ছিলেন চেতকের ভগ্নী। ত্রিশলার কন্যার সঙ্গে বিম্বিসারের বিবাহ হয়। তাহলে আমি কি বললাম? লিস্থবিরাজ চেতকের ভগ্নী ছিলেন ত্রিশলা, আর এই ত্রিশলার কন্যা সঙ্গে মগধরাজ বিম্বিসারের বিবাহ হয়। এই কারণে মগধের রাজার সঙ্গে মহাবীরের পরিবারের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আর এই মহাবীরের পত্নী ছিলেন যশোদা এবং কন্যা, তাদের একটা কন্যা সন্তান, তার নাম ছিল প্রিয় দর্শনা। আর বর্ধমান মহাবীর, আমি যেমনটা বললাম, 30 বছর সংসার জীবন করার পর তিনি সুস্থ সন্ধানে গৃহত্যাগ করেন এবং গৃহত্যাগ করার 13 বছর পর অর্থাৎ 42 বছর বয়সে তিনি কৈবর্ত লাভ করেন। মহাবীর কোথায় কৈবর্ত লাভ করেন? এটা একটা ইম্পর্টেন্ট লাইন। মহাবীর পরেশনাথ পাহাড়ের ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নিকট বা নিচে কৈবর্ত লাভ করেন। আর এই কৈবর্ত লাভের পরে তিনি শ্রেষ্ঠ বীর নামেও পরিচিত হন। কে? মহাবীর পরিচিত হন। মহাবীর কৈবর্ত লাভের পর মহাবীর শ্রেষ্ঠ বীর নামে পরিচিত হন। আর বৌদ্ধ গ্রন্থ তাকে নিগ্রন্থ হিসেবে বর্ণনা করা আছে, যার নিগ্রন্থ শব্দের অর্থ হলো বন্ধন মুক্ত, অর্থাৎ যার কোনো পিছুটান নেই। তাহলে এটাই আমরা দেখলাম টোটাল মহাবীরের হিস্ট্রি। তাহলে আমাদের সব, এবার মহাবীরের যদি আমরা মৃত্যু সালটা দেখি, তাহলে মহাবীর কত খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এটা আমি তোমাদের এখানে লিখে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট। 468 বিসিতে মহাবীর মৃত্যুবরণ করেন। কোথায় করেন? আমরা জানি মল্ল রাজধানী ছিল দুটো। একটা ছিল, আমরা সবাই জানি মল্ল রাজ্যের রাজধানী ছিল দুটো, একটি কুশীনগর এবং আরেকটি পাওয়াপুরী। এই কারণেই এটি খুবই ইম্পর্টেন্ট, কেননা এখানে গৌতম বুদ্ধ এবং মহাবীর এই দুইজন বিখ্যাত সন্ন্যাসী এই মল্ল রাজ্যেই তাদের শেষ জীবন ত্যাগ করেন। সেই কারণে এই মল্ল রাজ্যটা খুবই তোমরা ইম্পর্টেন্ট হবে। ষোড়শ মহাজনপদ পড়ার সময় আমি ওটা বলেছিলাম, এখনো আরেকবার বলে দিচ্ছি। এই মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে গৌতম বুদ্ধ তার দেহত্যাগ করেন এবং পাওয়াপুরীতে কে দেহত্যাগ করেন? বর্ধমান মহাবীর। এই কারণে দুটো জায়গাটাই খুবই ফেমাস, তোমরা একটু মনে রাখবে। 468 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর মৃত্যুবরণ করেন। কোথায় করেন? মল্ল রাজ্যের রাজধানী পাওয়াপুরীতে। পাওয়াপুরীতে তিনি মৃত্যুবরণ করেন বা তার শেষ জীবন ত্যাগ করেন। 468 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর মৃত্যুবরণ করেন যখন তার বয়স হয়েছিল কত বছর? মাত্র 72 বছর বয়সে। 72 বছর বয়সে মৃত্যু হয়। 72 বছর বয়সে মহাবীরের মৃত্যু হয়। 72 বছর বয়সে মহাবীর, আমি কালকে আরেকবার তোমাদের লিখে দিই বোঝার সুবিধার্থে। জন্ম 540 এবং মৃত্যু আমরা কত দেখতে পাই? আমরা দেখতে পাই মৃত্যু 468 বিসি পাওয়াপুরী। 72 বছর বয়সে তিনি মৃত্যুবরণ
করেন। তাহলে তোমাদের আমি আর একবার বলে দিই, বর্ধমান মহাবীর 540 খ্রিস্টপূর্বাব্দে 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালী নগরীর উপকণ্ঠে কুন্দগ্রামে মুজফ্ফরপুরে জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন সিদ্ধার্থ, মাতা ছিলেন ত্রিশলা, আর তার পত্নী ছিলেন যশোদা, কন্যা ছিলেন প্রিয় দর্শনা, এবং তার মৃত্যু হয় কত সালে? 468 খ্রিস্টপূর্বাব্দে মল্ল রাজ্যের রাজধানী কোথায়? পাওয়াপুরীতে তার মৃত্যুবরণ করেন। তাহলে এবার চলো আমি তোমাদের এবার আমরা যাব তার পরের পার্টে। আমি তোমাদের বৌদ্ধ ধর্ম পড়ানোর সময় বলেছিলাম বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি কি কি ছিল। আমরা দেখেছিলাম 4টি আর্য সত্য, যেটি বৌদ্ধ ধর্মের প্রথমে 4টি আর্য সত্য, ত্রিপিটক, অষ্টাঙ্গিক মার্গ এবং তার শেষে নির্বাণ, এই কয়টির উপর ভিত্তি করে যেমন বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত, তেমনি আমরা জৈন ধর্ম দেখতে পাই যে আরেকটা বৌদ্ধ ত্রিরত্ন, এখানে জৈন ধর্ম আমরা দেখতে পাই চতুর্ধাম, পঞ্চমহাব্রত এবং জৈন ধর্মের ত্রিরত্ন, এই প্রভৃতির উপর ভিত্তি করে আমাদের এই জৈন ধর্মটা তেমনি ভাবেই প্রতিষ্ঠিত। চলো আমি সেটা তোমাদের এখানে লিখে দিই। চতুর্ধাম, চতুর্ধাম সম্পর্কে আমরা যদি লিখি তাহলে অহিংসা, অচর্য এবং অপরিগ্রহ এবং সত্যবাদিতা। অহিংসা মানে কি? কাউকে হিংসা না করা, কাউকে হিংসা না করা। অচর্য, কোন জিনিস চুরি না করা, অপরিগ্রহ, অপরের বস্তু গ্রহণ না করা, এবং সত্যবাদিতা, সবসময় সত্য কথা বলা। এর অর্থ সবসময় সত্য কথা বলা। আমরা এটা দেখলাম চতুর্ধাম। আবার আমরা এখানে জৈন ধর্মে ত্রিরত্ন দেখতে পাই। ত্রিরত্ন এখানে 3টি, যার ফার্স্ট 1 নম্বরে সৎজ্ঞান, সৎবিশ্বাস এবং সৎ আচরণ। সৎ জ্ঞান অর্থাৎ জৈনরা বিশ্বাস করে পৃথিবীতে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। এখানে লেখা আছে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, সকল জড় বস্তুর ও প্রাণ আছে, আর এই জৈনরা মনে করতো একটি পিঁপড়েকে মারা তার নির্বাণের পথে বাধাস্বরূপ হতে পারে। এবং সৎ বিশ্বাস, এই সৎ বিশ্বাসের মধ্যে আমরা কি দেখতে পাই? সৎ বিশ্বাসের মধ্যে বলা আছে মহাবীরের ধর্মমতের উপর বিশ্বাস রাখা। আর আমরা সর্বশেষ যেটা দেখতে পাই সৎ আচরণ, অর্থাৎ সৎ আচরণের মধ্যে
মহাব্রত, মহাব্রত এই নীতিকে অনুসরণ করা, আর এই পঞ্চ মহাব্রত কি, আমি একটা এখানে পঞ্চ মহাব্রত অহিংসা, অচৌর্য, অপরিগ্রহ, সত্যবাদিতা। এবং ব্রহ্মচর্য। পঞ্চ মহাব্রত মিন্স কি? অহিংসা, অচৌর্য, অপরিগ্রহ, সত্যবাদিতা এবং ব্রহ্মচর্য। এই পাঁচটিকে একসঙ্গে বলা হয় পঞ্চ মহাব্রত। তাহলে আমি তোমাদের এখানে কি বোঝাতে চাইলাম, এই জৈন ধর্মটা মূলত চতুর্জাম, ত্রিরত্ন এই সকল উপরে যে ভিত্তি রয়েছে সেটা আমি তোমাদের বোঝাতে চাইলাম। আমি চতুর্জাম দেখালাম। চতুর্জামটা কি আমরা এটা সম্পর্কে একটু বলে দিই আমি তোমাদের। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ ধর্ম বিষয়ে মানুষকে অবগত করার জন্য 4টি সত্যে উপনীত হয়েছিলেন। তিনি এই 4টি সত্য মানুষের মধ্যে বিস্তার ঘটিয়েছিলেন। এই 4টি সত্যকে আমরা বলতে পারি চতুর্জাম, যার মধ্যে রয়েছে অহিংসা অর্থাৎ কাউকে হিংসা না করা, অচৌর্য কোনো জিনিস চুরি না করা, অপরিগ্রহ অপরের জিনিস গ্রহণ না করা, এবং আমরা শেষ সত্যবাদিতা, সব সময় অর্থাৎ সর্বদা সত্য কথা বলা। কিন্তু মহাবীর মনে করেন এই 4টির মধ্য দিয়ে মানুষের নির্বাণ সম্ভব নয়, অর্থাৎ ব্রহ্মচর্য তিনি এই কথাটিকে এর সঙ্গে যুক্ত করেন। এবং মহাবীর মনে করেন এই 5টি বিষয় কোনো ব্যক্তি যদি পালন করতে পারে তার নির্বাণ সম্ভব, এবং তখন মানুষ দেবতার উপরেও স্থান পাবার যোগ্য বলে বিবেচিত হবে। এই কারণে এই 5টি নীতিকে, আগে ছিল 4টি, অহিংসা, অচৌর্য, অপরিগ্রহ, সত্যবাদিতা, এর সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য নামে আরেকটি শব্দ যুক্ত করেন, যার ফলে এই রীতির নাম হয় পঞ্চ মহাব্রত নীতি। আর তাহলে এবার আমরা দেখব ত্রিরত্ন। আমরা জৈন ধর্মে দেখেছিলাম ত্রিরত্ন বুদ্ধ, ধম্ম, সঙ্ঘ। তাই তোমরা বুদ্ধ ধর্ম এবং জৈন ধর্মকে গুলিয়ে ফেলবে না, এটা তোমরাকে সেপারেট করে রাখতে হবে, যেহেতু এটা একটা কনসেপচুয়াল চ্যাপ্টার। আমি তোমাদেরকে খুব ডিটেলসে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যতটা সম্ভব। ত্রিরত্ন, এখানে ত্রিরত্ন অর্থাৎ 3টি কথা বলা রয়েছে, যার মধ্যে সৎ জ্ঞান, সৎ বিশ্বাস এবং সৎ আচরণ। সৎ জ্ঞানে আমি তোমাদের প্রতিটাকে দেখো, আমি তোমাদের লিখে দিয়েছি এখানে, সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সৎ আচরণ। সৎ জ্ঞানের মধ্যে কি জৈনরা বিশ্বাস করে, জৈনরা এখানে তোমাদের লিখে দিই একটু, জৈনরা বিশ্বাস করে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, সকল জড়বস্তু প্রাণ আছে। এইটা লেখা আছে কোথায়? সৎ জ্ঞান এবং সৎ বিশ্বাস। এর মধ্যে কি লেখা আছে? সৎ বিশ্বাস মহাবীরের প্রদত্ত সকল ধর্মমতের উপরে বিশ্বাস রাখা, মহাবীরের সকল ধর্মমতের উপরে বিশ্বাস রাখা এবং সৎ আচরণ। সৎ আচরণে আমরা কি দেখতে পাই? পঞ্চ মহাব্রত এই নীতিটিকে মহাবীরের অনুসরণ করার কথা বলা হয়েছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট পঞ্চ মহাব্রত নীতি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি লেখা আছে? অহিংসা, অচৌর্য, অপরিগ্রহ, সত্যবাদিতা, এবং এর সঙ্গে পরে মহাবীর কোনটি যুক্ত করেন একটা প্রশ্ন হতে পারে, কোনটি মহাবীর যুক্ত করেন, এটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ব্রহ্মচর্য, এই ব্রহ্মচর্য শব্দটি যুক্ত করার ফলে এর নাম হয় পঞ্চ মহাব্রত নীতি। মহাবীর যেটিকে বলেন এই 5টি নীতি অনুসরণ করলে যে কোনো ব্যক্তির নির্বাণ সম্ভব হবে বলে মহাবীর মনে করেছেন। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? এই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, তারপরে তীর্থঙ্কর, তারপরে আমরা দেখলাম মহাবীরের জীবনী, এবং মহাবীর জীবনীর শেষে আমরা দেখলাম চতুর্জাম, ত্রিরত্ন, পঞ্চ মহাব্রত নীতি। এবার আমরা দেখব এই জৈন ধর্মের, বৌদ্ধ ধর্মের যেমন
3-4টি বুদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল, তেমনি মহাবীরের মৃত্যুর প্রায় 120 বছর পরে মূলত দুটি এই জৈন সঙ্গীত অনুষ্ঠিত হয়। এই বিষয়ে আমরা সেই বিষয়ে এবার আলোচনা করব। তোমরা যারা এই বিষয়গুলো ডিপলি জানো না তারা একটু নোট করে নাও। আশা করি তোমাদের ভালো লাগা। ক্লাসটি কেমন লাগছে কমেন্টে একটা জানিও। তাহলে এবার আমরা দেখব, একদম আমরা জৈন ধর্মের শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব মূলত জৈন ধর্মের দুটো সম্মেলন। আর এই সম্মেলনটা বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা মহাবীরের মৃত্যুর 120 বছর পরে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় 300 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় অনুষ্ঠিত হয়? পাটলিপুত্রে, যেখানে আমরা দেখতে পাই জৈনরা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। একটি হলো শ্বেতাম্বর এবং একটি হলো দিগম্বর। এই শ্বেতাম্বর এবং দিগম্বরের বিষয়টাতে আমি পরে যাচ্ছি। এবং এর সভাপতিত্ব করেন কে? স্থূলভদ্র। প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় 300 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? পাটলিপুত্র। এবং এর সভাপতিত্ব করেন কে? স্থূলভদ্র। এবং এখানেই জৈনরা মূলত দুটি ভাগে শ্বেতাম্বর এবং দিগম্বরে বিভক্ত হয়ে যায়। এই শ্বেতাম্বর আর দিগম্বরের ব্যাপারটা কি? আমরা বিভিন্ন বই থেকে জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে একটা দুর্ভিক্ষ দেখা দেয়। তখন এই জৈন সম্প্রদায়ের যেটা স্থূলভদ্র, যিনি নেতৃত্ব দিয়েছিলেন শ্বেতাম্বর শাখা, অর্থাৎ এখানে বলে নেই আমি শ্বেতাম্বর এবং দিগম্বর, এই জৈনরা দুটো ভাগে বিভক্ত হবার পরে যারা শ্বেত বস্ত্র পরিধান করতো তাদেরকে বলা হতো শ্বেতাম্বর, এবং যারা কোনো বস্ত্র পরিধান করতো না তাদেরকে বলা হতো দিগম্বর। আর স্থূলভদ্র মূলত তার শিষ্যদেরকে ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গ এই দুটি বস্ত্র পরিধানের নির্দেশ দিয়েছিলেন, এবং মহাবীর তার অনুগামীদেরকে তিনি বিনা বস্ত্রতে শিক্ষাদান করার কথা উল্লেখ করেছিলেন। তাই আমরা কি দেখলাম? যারা শ্বেত বস্ত্র পরিধান করতো তাদেরকে আমরা শ্বেতাম্বর, যারা কোনো বস্ত্র পরিধান করতো না তাদেরকে আমরা বলবো দিগম্বর। আমরা জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন স্থূলভদ্রের নেতৃত্বে একদল অর্থাৎ শ্বেতাম্বর শাখা মগধে অবস্থান করে, এবং ভদ্রবাহুর নেতৃত্বে অর্থাৎ যারা কোনো বস্ত্র পরিধান করতো না তারা মূলত দক্ষিণের দিকে যাত্রা শুরু করে। এই শাখাটিকে আমরা বলবো দিগম্বর শাখা। তাহলে আমি তোমাদের এখানে লিখে দিয়েছি প্রথম জৈন সম্মেলন 300 খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয় পাটলিপুত্র। সভাপতিত্ব করেন স্থূলভদ্র। জৈনরা এখানে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, শ্বেতাম্বর এবং দিগম্বর। শ্বেতাম্বর শাখার যদি এটা হবে স্থূলভদ্র এর নেতৃত্ব দেন স্থূলভদ্র, এবং দিগম্বর শাখার নেতৃত্ব কে দেন? আমরা জানতে পারি ভদ্রবাহু। এই ভদ্রবাহুই চন্দ্রগুপ্ত মৌর্যকে জৈন ধর্মে শিক্ষাদান করেছিলেন। আর যদি আমরা দেখি জৈন ধর্মের দ্বিতীয় সম্মেলন, সেটি অনুষ্ঠিত হয় কোথায়? 512 খ্রিস্টপূর্বাব্দে গুজরাটের বনহি নগরীতে। আর তোমাদের এখানে আমি আর একটা বলতে ভুলে, জৈনরা মহাবীরের শিক্ষাকে 12টি অঙ্গে এখানে বিভক্ত করেছিল। জৈনরা মহাবীরের শিক্ষাকে তারা 12টি অঙ্গে বিভক্ত করেছিল। আর এই দ্বিতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন দেবরথী খ্রাশ্রমণ। এবং দেবরথী 512 খ্রিস্টপূর্বাব্দে গুজরাটের বলভী নগরীতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং এখানে মূলত অনুষ্ঠিত হবার কারণ কি? তাদের এই 12টি অঙ্গকে পর্যালোচনা করে এর সঙ্গে তারা আরো 12টি উপাঙ্গকে যুক্ত করেছিল। এই কারণে দ্বিতীয় এই সম্মেলনটা বিশেষ গুরুত্বপূর্ণ। আর একটা ইম্পর্টেন্ট, কারা এই জৈন ধর্মটাকে গ্রহণ করেছিলেন বা কোন কোন রাজার পৃষ্ঠপোষকতা এই জৈন ধর্ম করেছিল সেটা আমি তোমাদের এখানে প্রথমে বিম্বিসার, তার পুত্র অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য,
এই রাজাগুলো কলিঙ্গরাজ খারভেল, তাহলে বিম্বিসার এবং তার পুত্র অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, কলিঙ্গরাজ খারবেল, এরা মূলত এই জৈন ধর্মটাকে পৃষ্ঠপোষকতা করেছিল। তাহলে আমি তোমাদের এখানে কি দেখালাম, আমি তোমাদের এই দুটো সম্মেলন দেখালাম, এবং এটা যেটা খুবই ইম্পর্টেন্ট, প্রথম সম্মেলন হয় 300 খ্রিস্টপূর্বাব্দে, যে কোথায় হয়, পাটলিপুত্রে স্থূলভদ্রের নেতৃত্বে বা সভাপতিত্বে, এবং দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় কত সালে, দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় আমরা দেখলাম 512 খ্রিস্টপূর্বাব্দে দেহরথীর সভাপতিত্বে। কোথায় অনুষ্ঠিত হয়, গুজরাটের বল্লভী নগরীতে। এখানে মূলত এই প্রথম সম্মেলনে মহাবীরের জীবনীকে তারা মূলত 10টি অঙ্গে বিভক্ত করে গ্রন্থকারে লিখেছিল, এবং সেই 10টি অঙ্গ পর্যালোচনা করার পরে এর সঙ্গে আরো 10টি উপাঙ্গ যুক্ত হওয়ার জন্য এই দ্বিতীয় সম্মেলনটি খুবই ইম্পর্টেন্ট। এবং কোন কোন রাজা এর পৃষ্ঠপোষকতা লাভ করেছিল জৈন ধর্মের, সেটাও আমি তোমাদেরকে বললাম। এখানে আমি দেখলাম বিম্বিসার, অজাতশত্রু এবং কলিঙ্গরাজ খারবেল এবং চন্দ্রগুপ্ত মৌর্য, এরা মূলত এই জৈন ধর্মটাকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। আমরা যদি দেখি আরেকটা গুরুত্বপূর্ণ ধর্ম, আজীবিক ধর্ম। এই আজীবিক ধর্মটা যদি আমরা দেখি, এই আজীবিক ধর্মের প্রতিষ্ঠাতা তোমরা একটু জেনে রাখো, মাংখালিপুত্র গোশালা। এই আমরা দেখতে পারি যে মহাবীর যখন তার ধর্ম শিক্ষা গ্রহণ করেন, তিনি প্রথমের 6 বছর এই মাংখালিপুত্র গোশালার সঙ্গে একসঙ্গে তপস্যা করতেন, কিন্তু 6 বছর তপস্যা করার পরে মহাবীর এবং গোশালার মধ্যে সম্পর্ক, তাদের মত পার্থক্য ঘটার কারণে গোশালা মহাবীরকে পরিত্যাগ করে এবং আজীবিক নামে একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করে, যা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী পর্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ধর্ম হিসেবে পরিচিতি লাভ করেছিল। এইটি ছিল আমাদের আজকের ইম্পর্টেন্ট সকল জৈন ধর্মের সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম। মানে তোমরা মনে রাখবে, আজীবিক ধর্মের প্রতিষ্ঠাতাকে মাংখালিপুত্র গোশালা, তিনি প্রতিষ্ঠা করেন এই আজীবিক ধর্ম সম্প্রদায়। আর খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী পর্যন্ত এই ধর্মটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ধর্ম হিসেবে পরিচিতি লাভ করেছিল। তাহলে এই জৈন ধর্মটাকে, এত গুরুত্বপূর্ণ ধর্মটা কিভাবে এর পতন ঘটে গেল, আমরা দেখতে পারি যে বিম্বিসার, অজাতশত্রু এবং চন্দ্রগুপ্ত মৌর্যের পরে এই ধর্ম তেমন কোনো রাজাদের পৃষ্ঠপোষকতা লাভ করতে পারেনি। এই কারণে এই ধর্মটাকে ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে। এছাড়াও এই ধর্ম দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং দেশের বাইরে এই ধর্ম তেমন ভাবে কোনো প্রসার লাভ করেনি। এই সকল কারণের জন্যই এই ধর্মটাকে আস্তে আস্তে পতনের দিকে এগিয়ে যেতে থাকে। এই ছিল আজকের ইনফরমেশন। কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা অনেক কিছু শিখতে পারো, তাহলে লাইক একটা অবশ্যই করবে, এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সকল।